আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এখন দেখাবো আপনারা কীভাবে নোয়াখালী ড্রাইভ সেন্টার টেলিকম অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে হাউস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। সর্বপ্রথম আপনার ফোনে থাকা প্লে স্টোর অ্যাপে চলে যাবেন। অ্যাপে যাওয়ার পর সার্চ বারে এসে লিখবেন নোয়াখালী ড্রাইভ সেন্টার, বা আপনাদেরকে আমরা একটা অ্যাপ লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। নোয়াখালী লিখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একদম প্রথমে আমাদের অ্যাপের নামটা চলে আসছে। আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে অ্যাপটা দেখা যাচ্ছে। আমরা এখানে ইনস্টলে ক্লিক দিব, মানে আমরা ডাউনলোড করে নেব। ঠিক আছে, এটা মাত্র 3.8 এমবির একটা অ্যাপ। এখানে ইনস্টলে ক্লিক দিলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড সম্পূর্ণ হলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনার কাছে এমন একটা পেজ আসবে। আপনার যদি পূর্বে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে বা আমাদের অ্যাডমিন কারোর কাছ থেকে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন, দেখবেন তখন আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিবে, একটা পিন পাসওয়ার্ড দিবে। যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে আপনার বা কোনো অ্যাডমিনের কাছ থেকে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নিয়েছেন, তখন শুধু আপনি জাস্ট লগ ইন করবেন। এখানে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন রেজিস্ট্রেশন করার জন্য, সেই ফোন নাম্বারটা এখানে দিবেন। আর আপনাকে অ্যাডমিন কর্তৃপক্ষ বা অ্যাপের মালিক পক্ষ আপনাকে একটা পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ড এখানে দিয়ে এই লগ ইন অপশানে চাপ দিলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, সর্বপ্রথম আপনাকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা পেজ আসবে, আপনি পেজটা পূরণ করতে হবে। কিছু কিছু না করলেও চলবে, জাস্ট কমন কয়েকটা বিষয় সেটা পূরণ করতে হবে। যেমন এখানে আপনাকে নাম দিতে হবে। এখানে নামটা আপনি এনআইডি কার্ডের সাথে মিল রেখেও দিতে পারেন, বা আপনি আপনার মনের মতো করে ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। যেমন আমি একটা এনআইডি কার্ড দিয়ে যেহেতু খুলবো, সেক্ষেত্রে আমি একটা এনআইডি কার্ডের দেখে দেখে নাম দিয়ে দিচ্ছি। যেমন আমি একটা নাম দিয়ে দিলাম, এখানে আমি এখন একটা ফোন নাম্বার দিয়ে দেবো। তারপরে এখানে একটা জিমেল দিয়ে দিব। জিমেল যদি আপনার থাকে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নাই। এখানে একটা এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এখন আপনি বলবেন আপনার তো এনআইডি কার্ড নাই, আমি কি করব? আপনার না থাকলে ঘরের যে কারো একজন সদস্যের একটা এনআইডি কার্ড নাম্বার এখানে দিয়ে দিবেন। আর যদি একান্তই না দিতে পারেন, কোনো সমস্যা নাই, না দিলেও চলবে। যদি এনআইডি কার্ড দেন তাহলে এখানে আপনার জন্ম তারিখটা এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে? তারপরে কমন বিষয় হচ্ছে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ ইন করবেন, সর্বদা আপনি ব্যবহার করবেন। এখানে পাসওয়ার্ড দিতে হবে 6 সংখ্যা। আমি একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিচ্ছি। তবে সতর্কতা হচ্ছে আপনি যে পাসওয়ার্ড পিন দিবেন এগুলো খুব শক্তভাবে দিবেন, এগুলো কারো কাছে কখনো শেয়ার করবেন না। যেমন আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিছি, 4 সংখ্যার একটা পিন দিব। এই পিন কিন্তু আপনার সবসময় লাগবে। আপনি মোবাইল রিচার্জ করতে পিন লাগবে, ওভারহিট করার সময় পিন লাগবে, যে কোনো কাজ করার সময় পিন লাগবে। অতএব পিন পাসওয়ার্ড এগুলো গুরুত্বপূর্ণ একটা জায়গায় সুন্দর করে নোট করে রাখবেন। ঠিক আছে? আপনাকে নাম, মোবাইল নাম্বার মাস্ট বি এটা দিতে হবে, এবং পাসওয়ার্ড পিন আপনি যদি জিমেল, এনআইডি কার্ড নাম্বার, বার্থডে নাও দেন, কোনো সমস্যা হবে না আশা করি। তবে আপনাকে নাম, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড পিন দিতে হবে, এবং এখানে আপনি একটা যে দেখতে পাচ্ছেন সিলেক্ট এরিয়া, মানে আপনার লোকেশন কোথায়, এটা দিতে হবে। মাস্ট বি, না হয় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হবে না। যেমন আমি ক্লিক করলাম, আমার এরিয়া হচ্ছে, আমার ডিভিশন হচ্ছে চট্টগ্রাম। তারপরে বলতেছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালী। তারপরে সিলেক্ট উপজেলা, আমার উপজেলা হচ্ছে নোয়াখালী সদর। তারপরে এখানে ভিলেজ এরিয়া, হাউস এরিয়া, এই দুইটা জায়গায় আপনারা জাস্ট একটা কিছু লিখে দিলেই হবে। যেমন আমি একটা জিনিস লিখে দিই, যে সদর লিখে দিব আমি দুই জায়গায়, SADR সদর, SADR সদর। ঠিক আছে? তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা লিখে আছে হাউস অ্যাকাউন্ট ফি 0 টাকা। মানে বর্তমানে আমাদের সবগুলো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আপনারা ফ্রিতে করতে পারবেন। এখানে চাপ দিলে অনেকগুলো অ্যাকাউন্ট দেখতে পাবেন, রিটেলার, ডিলার, ডিজিএম, হাউস। এখন বলবেন এখানে কি কোন অ্যাকাউন্টের কি সুবিধা? আসলে যারা মোবাইল রিচার্জ করবেন বা বেশি বেশি কমিশন পেতে চান, আপনারা উপরের অ্যাকাউন্টগুলো সিলেক্ট করবেন। আবার আপনারা যদি উপরের অ্যাকাউন্টটা সিলেক্ট করেন, নিচের অ্যাকাউন্ট সবগুলো আপনারা আবার অন্যদের কাছে বিক্রি করতে পারবেন ফ্রিতে। বিক্রি করে আপনারা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আপনি যদি রিটেলার অ্যাকাউন্ট সিলেক্ট করেন, আপনি কিন্তু আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না, মানে কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন না আপনার অ্যাকাউন্টের মাধ্যমে। মানে আপনার এগেইনস্টে আপনি অন্য কাউকে নতুন করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিতে পারবেন না। আপনি যদি এখন ডিজিএম অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি ডিলার, রিটেলার, আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। আবার আপনি যদি হাউস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন, ডিজিএম, ডিলার, রিটেলার, আনলিমিটেড অ্যাকাউন্ট করে দিতে পারবেন এমন। তো যেহেতু আমাদের সবগুলো অ্যাকাউন্টই ফ্রি, তাহলে আপনি হাউস অ্যাকাউন্টটা নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনি মোবাইল রিচার্জের কমিশন বেশি পাবেন, ভালো ভালো অফার পাবেন, নিজেও ক্রয় করতে পারবেন, ওনার কাছে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আমরা একটা হাউস অ্যাকাউন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর রেজিস্টার এই নিউ অ্যাকাউন্টে চাপ দিলে অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। কিন্তু তার আগে আবার আপনি পাসওয়ার্ড, পিন এগুলো ভালো করে মনে রাখবেন, যেগুলো কী কী দিচ্ছেন। যদি ভুলে যান, নতুন করে আবার দিবেন। ঠিক আছে? দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে কী করবো, রেজিস্টার এই নিউ অ্যাকাউন্টে চাপ দিব। এবার আমাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমরা কী করতে হবে, লগ ইন করতে হবে। নিয়ে আসবে, আসার পর আমরা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ফোন নাম্বারটা দিচ্ছি সেটা এখানে দিয়ে দিব। তারপর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে একটি পাসওয়ার্ড দিচ্ছি 6 সংখ্যার, সেটা এখানে আমরা দিয়ে দিব। তারপর লগ ইন অপশানে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এখানে আপনাকে একটা পারমিশন দিতে বলতেছে। এই পারমিশনের মানে হলো আপনার ফোনে থাকা কোনো সেভ নাম্বারে যদি আপনি অফার দিতে চান, আপনি খুব সহজে এখানে ঢুকে চান্স করে অফারটা দিয়ে দিতে পারবেন, নাম্বার উঠাতে হবে না। সেক্ষেত্রে আমি এখানে টার্ন অনে দিয়ে অ্যালাউ দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার। তারপর এখানে অ্যাপের নোটিফিকেশনটা অ্যালাউ দিয়ে দিবেন। তাহলে আমরা যে অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন দিব, আপডেট দিব, মেসেজ পাঠাবো, সেগুলো আপনার খুব সহজে পাবেন, আপনাদের উপকার হবে। অ্যালাউ দিয়ে দিব। কিন্তু অ্যাপে ঢুকার সাথে সাথে এরকম একটা নোটিশ দেখতে পাবেন। এই নোটিশটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে যে 27শে জুন, ফ্রাইডে, শুক্রবারে আমাদের
এখন 12:30 বাজে, যে কারণে ড্রাইভ এবং অটো অ্যাড মানি বন্ধ আছে, নামাজের পর আবার চালু হবে ইনশাআল্লাহ। এই অ্যাপে ঢোকার সাথে সাথে এই নোটিশ, এরকম একটা নোটিশ দেখতে পাবেন। এর এখানে লিখে আছে যে রিচার্জ, মোবাইল রিচার্জ 24 ঘন্টা চালু, সকল অফার ক্লোজ, অটো অ্যাড ব্যালেন্স বন্ধ। মানে হচ্ছে আপনি যে নর্মাল যে মোবাইল রিচার্জ আছে সবগুলো করতে পারবেন, 24 ঘন্টা চালু আছে। আর অফার মানে যে ড্রাইভ প্যাকেজ, বেশি বেশি কমিশনের যে প্যাকেজগুলো নিতে পারবেন না, নামাজের টাইম চলতেছে সেই হিসেবে বন্ধ। অটো অ্যাড ব্যালেন্স মানে অ্যাকাউন্টে যাতে টাকা অ্যাড করবেন অফার কেনার জন্য, সেটা এখন আপাতত পারবেন না, সেটা বন্ধ আছে। যখন এগুলো চালু থাকবে তখন ঠিক মোবাইল রিচার্জ যেভাবে লিখে আছে 24 ঘন্টা চালু, অফারগুলো এভাবে চালু লিখে থাকবে, অটো অ্যাড ব্যালেন্স চালু এভাবে লিখে থাকবে, ঠিক আছে। তারপর এখানে হেল্পলাইন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ 1399, সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত। অফলাইনে কল করতে পারবেন 3314 নাম্বারে, ব্রিলিয়েন্ট নাম্বার আপনারা কল করতে পারবেন। মেন অ্যাডমিন হচ্ছে আলামিন, ঠিক আছে। যেটা এখন নামাজের টাইম চলতেছে শুক্রবার ফ্রাইডে 12:33, তার কারণে এখন অফ হয়ে গেছে। অ্যাপে ঢোকার সাথে সাথে আপনাকে এরকম রিচার্জ অপশনে নিয়ে আসবে, এখান থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারেন। যে নাম্বার রিচার্জ করবেন সেটা এখানে বসাবেন, বসিয়ে এখানে আপনি অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিয়ে নেক্সট যাওয়ার পর ওই যে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে একটা পিন দিয়েছেন সেই পিন এখানে দিয়ে কনফার্ম করলে রিচার্জ যাবে। যেহেতু আমার বর্তমানে অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, সেক্ষেত্রে জিরো ব্যালেন্স। তারপরে আপনি যদি রেগুলার প্যাকেজ দিতে চান, সেই রেগুলার অপশনে আসবেন। রবিতে আসলেন, এক্সাম্পল আমি একটা কল রেট রিচার্জ করবো, সেখানে আমি কল রেটে চাপ দিব। এখানে ছোটো ছোটো কল রেটে, কল রেট বড় বড় কল রেট 22 টাকার 1 পয়সা সেকেন্ড, 164 টাকার 1 পয়সা সেকেন্ড 33 দিন। আমি যদি ছোটোখাটো একটা মিনিট নিতে চাই, এখানে আছে 49 টাকায় 65 মিনিট 2 দিন, 29 টাকা 46 মিনিট 2 দিন, সবগুলো অটো যাবে 24 ঘন্টা, ঠিক আছে। তারপরে আপনি যদি ড্রাইভ প্যাকেজ কিনতে চান, বড় বড় ড্রাইভ প্যাকেজগুলো বেশি বেশি কমিশন, সেক্ষেত্রে আপনাকে ড্রাইভ প্যাক অপশনে ক্লিক করতে হবে। আপনার কোন সিমের অফার নিতে চাচ্ছেন, যেমন বাংলালিংক দেখাই, অপারেটরে চুজ করবেন। আপনার যদি মিনিট প্রয়োজনে মিনিটে চাপ দিবেন, ইন্টারনেট হলে ইন্টারনেট, বান্ডেল হলে বান্ডেল। আমার একটা বান্ডেল লাগবে একদম, যেমন এখানে বান্ডেল চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো প্যাকেজ দেখা গেছে। এগুলো হচ্ছে এগুলো সকালের দিকের প্যাকেজ, 998 টাকা, 60 GB 15 মিনিট, অলরেডি 30 দিন। এখন আপনার কিনে পড়তে চলে 620 টাকা। এটা এখনো রেটটা আপডেট হয় নাই, এটা সকালের রেট ছিল, যেহেতু এখন 12:30 বাজে, আধা ঘন্টা আগে আমরা বিরতি দিয়ে দিছি। এর পাকে রেট অনেক ডাউন হয়ে গেছে, বাট আপডেট করা হয় না, যেহেতু আমাদের অফিসে এখন কেউ নেই, ঠিক আছে। এখানে রেট অনেক বেশি কম হবে। তারপরে আপনি এখন অফার হিট করলে বা রিচার্জ দিলে অফারটা গেছে না রিচার্জটা যায় না, সেটা দেখার জন্য এই যে হিস্ট্রি অপশন আসবেন। রিচার্জ দিলে রিচার্জ হিস্ট্রি চেক করবেন। আবার যদি আপনি রেগুলার প্যাকেজ দেন, রেগুলার অপশন হিস্ট্রি চেক করবেন। যদি ড্রাইভ প্যাকেজ দিয়ে থাকেন, ড্রাইভ হিস্ট্রি চেক করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি ব্রিলিয়েন্ট রিচার্জও দিতে পারবেন আমাদের এখান থেকে। ব্রিলিয়েন্ট রিচার্জ দেওয়ার জন্য আপনাকে এখানে নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনাকে ব্রিলিয়েন্ট চুজ করে দিতে হবে, যেটা ব্রিলিয়েন্ট নাম্বারে আমার এত টাকা রিচার্জ যাবে, ঠিক আছে। আবার যদি স্কিডো রিচার্জ দেন, স্কিডো সিলেক্ট করে দিবেন, ডেলিটক সিলেক্ট করতে হবে না, এটা অটো সিলেক্ট হয়ে যাবে। তারপর টাকা অ্যাড করবেন কীভাবে? টাকা অ্যাড করার জন্য আপনাকে যে অ্যাড ব্যালেন্স এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি, আমাদের এখানে 2 ব্যালেন্সের টাকা অ্যাড করতে হয়, আমরা ইনশাআল্লাহ সামনে 1 ব্যালেন্স করে ফেলবো। তো আপনাকে টাকা অ্যাড করার জন্য রিচার্জ এবং রেগুলার প্যাকেজের জন্য মেইন অপশনে টাকা অ্যাড করতে হবে। আর প্যাকেজ, বান্ডেল প্যাকেজ বা যে কোনো কম দামের প্যাকেজগুলো কেনার জন্য আপনাকে ড্রাইভ অপশনে টাকা অ্যাড করতে হবে। তারপরে কনফার্মে যাওয়ার পর আপনার কাছে এখানে পেমেন্ট সিস্টেম আসবে, বিকাশ পার্সোনাল, রকেট পার্সোনাল, উবে পার্সোনাল, নগদ পার্সোনাল, ব্যাংক ইত্যাদি। আপনি যে কোনোভাবে আপনি টাকা অ্যাড করতে পারবেন। আমি এক্সাম্পল, আমি যদি বিকাশ পার্সোনাল মাধ্যমে টাকা অ্যাড করতে চাই, এখানে চাপ দেওয়ার পরে এখানে একটা অ্যামাউন্ট দিতে বলছে। এখানে সর্বনিম্ন অ্যাড করা যাবে 10 টাকা। আমি আপনাকে দেখাচ্ছি, এই যে 10 টাকা অ্যাড করা যাবে। তারপরে এখানে একটা, এই যে এখানে নাম্বার দেওয়া আছে, বিকাশ পার্সোনাল নাম্বার, এখানে চাপ দিলে নাম্বারটা কপি হবে, বা নাম্বারের উপরে চাপ দিলে কপি হবে। আপনার বিকাশে যাবেন, টাকা সেন্ড মানি করার পর একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, সেটা এখানে দিয়ে ভেরিফাইতে চাপ দিলে টাকা অ্যাড হয়ে যাবে। যদি অ্যাক্সিডেন্টলি কোনো টাকা অ্যাড না হয়, কোনো সমস্যা হয়, আপনি যে অফলাইন 33 নাম্বারে কল দিতে পারেন, বা অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা সেখানেও ফোন দিতে পারেন। এখন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হবে, এই যে এখানে, এই যে হোয়াটসঅ্যাপ বাটনে চাপ দিলে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। সকল নোটিশ আপডেট পেতে আপনার টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন পেতে পারেন। আবার ফেসবুকে পেজ আছে, আবার কোনো কিছু না বুঝলে ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। আবার আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্যদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিতে পারবেন। রেজিস্ট্রেশন করে দিলে যত টাকা নেবেন সেগুলো সম্পূর্ণ আপনার থাকবে। অ্যাড ইউজারে আসার পর এখানে একটা, যাকে অ্যাকাউন্ট করে দিবেন তার নাম, তার মোবাইল নাম্বার, তার জিমেল আইডি কার্ডের নাম্বার, বার্থডে এগুলো দিতে পারেন। পাসওয়ার্ড আপনি একটা চয়েস করে দিবেন, পিন আপনি একটা চয়েস করে তাকে দিয়ে দিবেন, পরবর্তীতে সে চেঞ্জ করে নেবে। এখানে দেখা আপনি ডিভিশনগুলো সিলেক্ট করে দিবেন অ্যাকাউন্টের লেভেল। যেমন আমি দেখছেন কিছুক্ষণ আগে আমি হাউস অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি, এখন আমি ডিজিএম ডিলার রিটেলার সবাইকে আনলিমিটেড খুলে দিতে পারবো। তাহলে লিঙ্কে চুজ করে দিবেন, তারপর এখানে আপনার পিনটা দিয়ে অ্যাড ইউজার ক্লিক করতে হয়ে যাবে, বাস উনি এখানে লগইন করবে। তারপর আপনি পিন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এই যে 3 ডটে চাপ দিলে এখানে আসার পরে আপনি এই যে নিচে আসবেন, আসার পরে যে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পিন একটা দেখাই দিই আমি সহজে। চেঞ্জ পিনে চাপ দিবেন, এখানে ওল্ড পিন, নিউ পিন, কনফার্ম পিন। ওল্ড পিন হচ্ছে আমার আগের পুরাতন পিনটা, বা অ্যাডমিন কর্তৃপক্ষ আপনাকে যে পিনটা দিবে সেটা এখানে দিবেন। নিউ পিন, কনফার্ম পিন, একই পিন দিয়ে কনফার্ম দিলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে আপনি আরও কিছু করতে পারবেন, আপনার ডিভাইসটা লক করে রাখতে পারেন। কেউ যদি আপনার অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড জেনেও যায়, সে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না। যেমন এখানে আমি এটা অ্যালাউ করে দিলে আমার ডিভাইস লক থাকবে, অ্যাকাউন্টটা কেউ লগ ইন করতে পারবে না। লগ ইন করতে হলে সরাসরি অ্যাডমিন থেকে অনুমতি নিতে হবে। মানে নোয়াখালী ডেটা সেন্টার টেলিকমের হোয়াটসঅ্যাপে এসএমএস করে বলতে হবে যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি অমুক ডিভাইসে লগ ইন করতে চাই, আমাকে পারমিশন দেন। তারপরে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা করে চালাতে পারেন। এখানে চাপ দিয়ে বাংলাতে চাপ দিয়ে আপনি কনফার্ম করলে এটা বাংলা হয়ে যাবে।